শ্রী রমন বচনামৃত 15 অক্টোবর 1938। ভক্ত, একজন একটা বিষয় একভাবে বলে, আরও একজন সেই বিষয় অন্যভাবে বলে। সত্যকে কি করে নির্ণয় করা যায়? মহারিষি, প্রত্যেকেই একমাত্র তার নিজের আত্মাকে সদা সর্বদা ও সর্বস্থানে দেখে। সে জগৎ ও ঈশ্বরকে তারই অনুরূপ দেখে। একজন নায়নার অর্থাৎ শৈব মহাত্মা ঈশ্বরের দর্শনার্থে কালাহস্তি গিয়েছিল। সে সেখানে সবাইকে শিব ও শক্তি দেখলে, কারণ সে নিজেও তাই ছিল। আবার ধর্মপুত্র অর্থাৎ যুধিষ্ঠির মনে করতেন যে জগতের সকলের কোনো না কোনো গুণ আছে, আর প্রত্যেকেই তার থেকে কোনো না কোনো অংশে ভালো। অন্য পক্ষে দুর্যোধন জগতে একটিও ভালো লোক দেখতে পায়নি। প্রত্যেকেই নিজের স্বভাবকে প্রতিফলিত হতে দেখে। ভক্ত, জগতের দুঃখ হতে পরিত্রাণের কি কোনো উপায় নাই? মহারিষি, একটিমাত্র উপায়, সেটি হল যে কোনো অবস্থায় নিজের আত্মাকে না ভোলা। আমিকে অনুসন্ধানই জগতের সকল দুঃখের একমাত্র প্রতিকার। এটা পূর্ণানন্দও বটে। গান্ধীজির ইয়ারওয়াডা জেলে 21 দিন অনশন পালনের সংকল্প কাগজে প্রকাশিত হতেই দুজন যুবক শ্রী ভগবানের নিকট এলো। তারা বললে, মহাত্মা এখন 21 দিন অনশন পালন করছেন। তিনি যতদিন অনশন পালন করবেন, আমরাও ততদিন অনশন পালনের জন্য ইয়ারওয়াডা যাওয়ার জন্য শ্রী ভগবানের অনুমতি চাইছি। তিনি আমাদের কৃপা করে অনুমতি দিন। আমরা খুবই অধীর হইয়াছি। এই বলে তারা চলে যাওয়ার জন্য প্রস্তুত হল। শ্রী ভগবান হাসলেন আর বললেন, তোমাদের এরূপ সহানুভূতি ভালো লক্ষণ, কিন্তু তোমরা এখন কি বা করতে পারবে? গান্ধীজি তপস্যা করে যে শক্তি লাভ করেছেন সেটা লাভ করো, পরে তোমরা সফল হবে। শ্রী ভগবান প্রায় বলতেন, মৌন সর্বোত্তম বাগ্মিতা, শান্তি সর্বোৎকৃষ্ট কর্মপরতা। কি রূপে? কারণ একজন তার মূল স্বরূপে থাকে, আর সে আত্মার সর্বস্থানে পরিব্যাপ্ত হয়। এরূপে সে যে কোনো শক্তিকে যখন যেখানে প্রয়োজন আহ্বান ও প্রয়োগ করতে পারে। এটাই উচ্চতম সিদ্ধি। আন্নামাল্লাই জিজ্ঞাসা করলে, বলা হয় নামদেব, তুকারাম, তুলসীদাস এরা অন্যেরা মহাবিষ্ণুকে দেখেছেন। তারা কি করে তাকে দেখলেন? মহারিষি, কি করে? ঠিক যেভাবে এখানে তুমি আমায় দেখছো আর আমি তোমায় দেখছি, সেইভাবে। তারা বিষ্ণুকে কেবল এইভাবেই দেখতে পারে। আন্নামালাই লিখেছে যে এটা শুনে তার রোমাঞ্চ হলো আর একটা অদ্ভুত আনন্দ হলো। একবার জিজ্ঞাসা করেছিল, দৈনন্দিন কাজে রত হলেও একজন কি করে ভক্তিমান হতে পারে? শ্রী ভগবান উত্তর দিলেন না। 10 মিনিট কেটে গেল। কয়েকজন মেয়ে শ্রী ভগবানকে দর্শন করতে এলো। তারা নাচ গান আরম্ভ করলে। তাদের গানটা ছিল, আমরা দুগ্ধ মন্থন করি, অবিরাম কৃষ্ণ নাম স্মরি। শ্রী ভগবান স্বামীর দিকে চাইলেন আর বললেন,
যে এই তার উত্তর। এই অবস্থাকে ভক্তি, যোগ ও কর্ম বলে। আমি দেহ বুধে নিমজ্জিত ব্যক্তি সর্বাপেক্ষা পাপী ও আত্মঘাতী। আমি আত্মার অভিজ্ঞতা সর্বোত্তম পুণ্য। এমনকি এরূপ ধ্যান এক মুহূর্তের জন্য হলেও সব সঞ্চিত কর্ম ক্ষয় করার পক্ষে যথেষ্ট। এটা ঠিক সূর্যের মতো, যার কাছ থেকে অন্ধকার দূরে চলে যায়। যদি একজন সর্বদা ধ্যানে থাকে, তবে যে কোনো পাপটা সেটা যত জঘন্যই হোক না কেন, তার ধ্যানে সেটা ক্ষয় না হয়ে কি পারে? একবার শ্রী ভগবান বলেছিলেন, কামনাই মায়া আর নিষ্কামতাই ঈশ্বর। জিজ্ঞাসা করেছিল, জাগতিক কর্ম ও ধ্যানের মধ্যে কি পার্থক্য? মহারিষি, কোনো পার্থক্য নেই। এটা যেন একই বস্তুকে দুটি ভাষায় দুটি শব্দে প্রকাশ করা। কাকের দুটি চোখ কিন্তু একটি কনিনিকা, সেটা যথা ইচ্ছা এ চোখেও চোখে ঘুরানো যায়। হাতি সুর দিয়ে নিঃশ্বাস নেয়, আবার জলও পান করে। সাপ একই ইন্দ্রিয় দিয়ে দেখে ও শুনে। শ্রী ভগবান যখন পাহাড়ে যাচ্ছিলেন, স্বামী তখন প্রশ্ন করেন, চোখ খোলা কিংবা বন্ধ অবস্থায় ধ্যানের কি কিছু পার্থক্য হয়? মহারিষি, তুমি যদি দূরে দাঁড়িয়ে দেওয়ালে একটা বল ছুঁড়ো, বলটা উল্টে তোমার কাছে ফিরে আসে। যদি কাছে থেকে ছুঁড়ো, বলটা উল্টে ফিরে এসে তোমাকে পেরিয়ে চলে যায়। এমনকি চোখ বন্ধ থাকলেও মন চিন্তার অনুসরণ করে। একবার জিজ্ঞাসা করেছিল, ইন্দ্রিয়জাত সুখের অপেক্ষা ধ্যানে অধিক আনন্দ হয়, তবু মন আগের তার পিছনে ছুটে আর পরেরটা চায় না, এটা কেন হয়? মহারিষি, সুখ ও দুঃখ কেবল মনের ব্যাপার। আমাদের মূল স্বরূপ আনন্দ, কিন্তু আমরা আত্মাকে ভুলে গেছি আর শরীর ও মনকে আত্মা মনে করি। এই ভুল নির্ধারণই দুঃখের কারণ। কি করা যাবে? এই বাসনা অতি পুরাতন আর বহু জন্ম হতে চলে আসছে, সেজন্য শক্তিমান হয়েছে। এটাকে যেতে হবে, তবেই মূল স্বরূপ অর্থাৎ আনন্দ নিজেকে প্রকাশ করবে। জনৈক দর্শনার্থী শ্রী ভগবানকে জিজ্ঞাসা করেছিল, জগৎ দুষ্ট লোকে পরিপূর্ণ হওয়ায় এত দুঃখ, এখানে আনন্দ লাভ কি করে হবে? মহারিষি, সবাই আমাদের গুরু। দুষ্ট লোক অন্যায় করে বলে আমাদের কাছে এসো না। ভালো লোকেরা সব সময় ভালো, সুতরাং সকলেই আমাদের গুরু। জিজ্ঞাসা করেছিল, যেখানে আমার প্রয়োজন সহজে মিটে যাবে, এরূপ স্থানে নির্জন বাসের কামনা আমি প্রায় করি, তাহলে সমস্তক্ষণ কেবল ধ্যান করতে পারব। এরূপ কামনা কি ভালো কিংবা খারাপ? মহারিষি, এরূপ কামনা তাদের পূর্ণতার জন্য আরও একটা জন্ম দেবে। কোথায় আর কিভাবে আছো তাতে কি এসে যায়? মূলত মনটা সর্বদা তার উৎসে থাকা চাই। বাইরে কিছু নেই, যা ভিতরেও নেই। মনই সব।
মন যদি চঞ্চল হয় তবে নির্জন স্থানেও বাজারের মতো জনবহুল। তোমার চোখ বন্ধ করে কোনো লাভ নেই। মনের চোখ বন্ধ করো, তাহলেই সব ঠিক হয়ে যাবে। জগৎটা তোমার বাইরে নয়। ভালো লোকেরা তাদের কাজের আগে কোনো পরিকল্পনা করে না। কি দরকার? কারণ ঈশ্বর, যিনি আমাদের জগতে পাঠিয়েছেন, তার নিজের একটা পরিকল্পনা আছে, আর সেটা নিশ্চয়ই হয়ে যাবে। কোনো এক উপলক্ষে অনেক দর্শনার্থী এসেছে, আর তারা প্রত্যেকেই একটি মাত্র প্রার্থনা, আমাকে ভক্ত করুন, আমাকে মুখ্য দিন বলে প্রণাম করলে। তারা চলে যেতে শ্রী ভগবান স্বগতোক্তি করলেন, সবাই ভক্তি ও মুখ্য চায়। আমি যদি তাদের বলি, নিজেদের আমাকে দাও, তা তারা দেবে না। তারা যা চায় তা আর তবে কি করে পেতে পারে? আরও একবার কয়েকজন ভক্ত নিজেদের মধ্যে কয়েকজন বিখ্যাত ভক্তের তুলনামূলক বিচার করেছিল। তারা একমত না হতে পেরে শ্রী ভগবানকে মধ্যস্থ মানলে। তিনি নীরব রইলেন। আলোচনা বেশ প্রবলভাবে হতে লাগল। পরিশেষে শ্রী ভগবান বললেন, একজন অন্যকে বুঝতে পারে না, কিংবা কে বদ্ধ বা মুক্ত বলতে পারে না। সবাই জগতে বিখ্যাত হতে চায়, এটা মানুষের স্বভাব। কিন্তু কেবল সেই কামনাটাই একজনকে লক্ষ্যে পৌঁছিয়ে দেয় না। ঈশ্বর যাকে স্বীকার করেন না, সে অবশ্যই লাঞ্ছিত হয়। যে কায় ও মনে নিজেকে ঈশ্বরে সমর্পণ করেছে, সে জগৎ বিখ্যাত হয়। একবার কাম উত্তেজনায় অত্যন্ত পীড়িত হয়ে সে এইগুলো দমন করার চেষ্টা করলে। 3 দিন উপবাস করে ঈশ্বরের কাছে এই চিন্তা হতে নিষ্কৃতির জন্য প্রার্থনা করলে। অবশেষে সে শ্রী ভগবানকে জিজ্ঞাসা করার সিদ্ধান্ত করলে। শ্রী ভগবান তার কথা শুনলেন ও 2 মিনিট চুপ করে রইলেন। তারপর তিনি বললেন, বেশ, চিন্তাগুলো তোমাকে বিচলিত করেছিল, আর তুমি তাদের সঙ্গে সংগ্রাম করেছিলে। বেশ ভালো। এখনো কেন তাদের সম্বন্ধে চিন্তা করছ? যখনই এরূপ চিন্তা উঠবে, বিবেচনা করো চিন্তাটা কার উঠছে, আর সেগুলো তোমার থেকে চলে যাবে। জিজ্ঞাসা করেছিল, একজন কোনো ভালো কাজ করলে, কিন্তু সে ভালো কাজ করা সত্ত্বেও কষ্ট পেল। আরও একজন মন্দ কাজ করলে, কিন্তু বেশ সুখে রইল। এরকম কেন হয়? মহারিষি, সুখ দুঃখ পূর্ব কর্মের ফল আর বর্তমান কর্মের জন্য নয়। সুখ ও দুঃখ পর্যায়ক্রমে আসে। একজনকে বিচলিত না হয়ে সেগুলো ভোগ করতে হবে। একজনকে সর্বদা আত্মাকে ধরে থাকার চেষ্টা করতে হবে। কর্ম করার সময় উদ্বিগ্ন হবে না, আর সাময়িক সুখ ও দুঃখে বিচলিত হবে না। যে সুখ দুঃখে উদাসীন, সেই একমাত্র সুখী হতে পারে। একজন দর্শনার্থী প্রশ্ন করলেন, মুক্তিলাভ গুরু কৃপার কি অবদান? মহারিষি, মুক্তি তোমার বাইরে কোথাও নয়, এটা কেবলমাত্র ভিতরে। যদি একজন
মুক্তিলাভের জন্য ব্যাকুল হয়, তখন আন্তর্গুরু তাকে ভিতরে টেনে নেন আর বাইরের গুরু তাকে আত্মার দিকে ঠেলে দেন। এই গুরু কৃপা। একজন দর্শনার্থী শ্রী ভগবানকে লিখে নিম্নোক্ত প্রশ্নগুলো করলে: 1. জগতের বৈচিত্র্য কি সৃষ্টির সঙ্গেই উৎপন্ন হয়েছে, কিংবা এটা পরে সৃষ্টি হয়েছে? 2. সৃষ্টিকর্তা কি নিরপেক্ষ, তবে একজন খঞ্জ, একজন অন্ধ ইত্যাদি হয়ে জন্মায় কেন? 3. অষ্টদিক্পাল 33 কোটি দেবতা ও সপ্ত ঋষি কি এখনো আছেন? মহারিষি: প্রশ্নগুলো নিজেকেই করো, তাহলেই উত্তর পাবে। একটু পরে শ্রী ভগবান বললেন, যদি আমরা প্রথমে আমাদের জানি, তবে অন্যান্য বিষয় আমাদের কাছে সহজ হয়ে যায়। আগে আমাদের নিজেকে জানা যাক, আর তারপর সৃষ্টি ও সৃষ্টিকর্তা সম্বন্ধে খোঁজ নেওয়া যাবে। আগে নিজেকে না জেনে ঈশ্বর ইত্যাদি সম্বন্ধে জানতে চাওয়া অজ্ঞান। একজন যার নেবা হয়েছে, সে সব কিছু হলুদ দেখে। সে যদি বলে সব কিছু হলুদ রঙের, তবে তার কথা কে নেবে? সৃষ্টির একটা আরম্ভ আছে বলা হয়। কিরূপ? যেন গাছ ও তার বীজ, যা থেকে সেটা হয়েছে। বীজটা কি করে হলো? এইরূপ একটা গাছ থেকে। এই রূপে প্রশ্ন পরম্পরার শেষ কোথায়? এব একজন জগৎকে জানার আগে নিজেকে জানুক। শ্রী ভগবান প্রায় নমস্কার অর্থাৎ প্রণিপাত সম্বন্ধে এরূপ বলেন। এই নমস্কারকে আদিতে ঋষিরা ঈশ্বরের নিকট সমর্পণের উপায় রূপে প্রবর্তন করেছিলেন। কাজটা এখনো চলে আসছে, কিন্তু এর পিছনের ভাবটা নয়। নমস্কর্তা তার কাজ দিয়ে উপাস্যকে ছলনা করে। বেশিরভাগ ক্ষেত্রে এটা একটা ফাঁকি ও কপটতা, অনেক পাপকে ঢাকা দেওয়ার চেষ্টা। ঈশ্বরকে কি ফাঁকি দেওয়া যায়? লোকে ভাবে ঈশ্বর তার নমস্কার নিলেন, আর সেও পূর্ববৎ জীবনযাপন করার অধিকার পেল। তাদের আমার কাছে আসার দরকার নেই। আমি এরূপ নমস্কারে খুশি হই না। লোকেদের মন পরিষ্কার রাখা উচিত। তা না করে তারা আমার সামনে গাড় নিচু করে কিংবা উপ্রু হয়ে শুয়ে পড়ে। এই সব কাজে কি আমায় ফাঁকি দেওয়া যায়? বিখ্যাত ইংরাজ লেখক সমারসেট মম শ্রী ভগবানকে দর্শন করতে এসেছিল। সে মেজর চেডউইকের সঙ্গে সাক্ষাৎ করতে তার ঘরেও গেল, আর সেখানে হঠাৎ অজ্ঞান হয়ে গেল। মেজর চেডউইক তাকে দেখার জন্য শ্রী ভগবানকে অনুরোধ করলে। শ্রী ভগবান সেই ঘরে গেলেন, একটা চেয়ারে বসলেন ও শ্রী মমের দিকে চেয়ে রইলেন। সে জ্ঞান ফিরে পেয়ে শ্রী ভগবানকে নমস্কার করলে। তারা দুজনে নীরবে 1 ঘণ্টা মুখোমুখি বসে রইলেন। লেখক প্রশ্ন করার চেষ্টা করেছিল, কিন্তু কথা বলেনি। মেজর চেডউইক তাকে প্রশ্ন করার জন্য উৎসাহিত করে। শ্রী ভগবান বললেন, সব হয়ে গেছে, হৃদয়ের কথাই সব কথা।
সব কথাই মৌনে শেষ হয়। তারা হাসলে, আর শ্রী ভগবান ঘর থেকে চলে এলেন। একজন লোক শ্রী ভগবানকে জিজ্ঞাসা করলে, আত্মবিদ্যাকে অতি সুলভ কি করে বলা যায়? মহারিষি, যে কোনো বিদ্যায় একজন জ্ঞাতা, জ্ঞান ও জ্ঞেয় বস্তুর প্রয়োজন। অপরপক্ষে এটাতে এসব কিছু লাগে না। এটা আত্মা, তার থেকে স্পষ্ট বস্তু আর কি কিছু আছে? সেজন্যই অতি সুলভ। কেবল তোমায় যা করতে হবে সেটা আমি কে অনুসন্ধান। মুক্তি একজন মানুষের প্রকৃত নাম। আশ্রমে কয়েকটা ঘর বাড়ি আছে, একটা নকশাও ছিল, কিন্তু যে কোনো কারণে সেটা হুবহু অনুসরণ করা হয়নি। এই নিয়ে সর্বাধিকারী অনেক খুঁটনাটি বিষয়ে সহমত না হওয়ায় তাদের মধ্যে মতভেদ হতো। একবার এ বিষয়ে অত্যন্ত বিরক্ত হয়। এই পরিস্থিতিতে কি করণীয় শ্রী ভগবানকে জিজ্ঞাসা করেছিল। শ্রী ভগবান বললেন, কোন বাড়িটাই বা এখানের লোকেরা নকশা অনুযায়ী তৈরি করেছে? ঈশ্বরের নিজস্ব পরিকল্পনা আছে, আর সবই সেই মতে হচ্ছে। যা হচ্ছে তা নিয়ে কারো চিন্তা করার প্রয়োজন নেই। একবার আশ্রমিকেরা শ্রী ভগবানকে জিজ্ঞাসা করেছিল, আমরা আগের জন্মে কে কি ছিলাম? আমরা আমাদের পূর্বজন্ম জানি না কেন? মহারিষি, ঈশ্বর তার অসীম করুণায় লোকেদের এ জ্ঞানটা দেননি। যদি তারা জানে যে পুণ্যবান ছিল, তাহলে তারা গর্বিত হবে, আর অন্য পক্ষে তারা হতাশ হবে। দুটি খারাপ। নিজের আত্মাকে জানলেই যথেষ্ট হয়। মহারিষি আরও বললেন, যেমন একটি নদী সমুদ্রে মিলিত হলে আর প্রবাহিত হয় না, সেরূপ একজন আত্মায় ডুবে গেলে সকল চাঞ্চল্য হারিয়ে ফেলে। এক সময় শ্রী ভগবান স্মরণ করে বললেন যে, একবার কাব্যকণ্ঠ গণপতি মুনি তাকে জিজ্ঞাসা করেছিল, আমার মতে একজনের 3 টাকায় মাস চলে যায়। শ্রী ভগবান এ বিষয়ে কি বলেন? মহারিষি, একজন মানুষ তখনই আনন্দে থাকে যখন সে জানে যে তার বাঁচবার জন্য কোনো কিছুরই প্রয়োজন নেই। এক রাত্রে মেজর চেডউইক শ্রী ভগবানকে জিজ্ঞাসা করেছিল, বলা হয় মনের উদয় হলে জগতের প্রকাশ হয়। আমার ঘুমের সময় কোনো মন নেই, সে সময় অন্যদের জন্য কি জগৎ থাকে না? এ বিষয়ে কি প্রমাণ হয় না যে জগৎ একটা সমষ্টি মনের সৃষ্টি? তবে আর জগৎ বাস্তব নয়, স্বপ্নের মতো কি করে বলা যায়? মহারিষি, জগৎ তোমায় বলে না যে সে ব্যক্তিগত কিংবা সমষ্টিগত মনের সৃষ্টি। ব্যক্তি মনই জগৎ দেখে। এই মনের লয় হলে জগতেরও লয় হয়। একটি লোক তার 30 বছর পূর্বে স্বর্গত বাবাকে স্বপ্ন দেখলে, আরও দেখলে যে তার আরও 4 ভাই রয়েছে, আর বাবা তার সম্পত্তি 4 জনকে ভাগ করে দিয়েছেন। একটা ঝগড়া হলো, ভাইয়েরা তাকে ধরে মারলে। সেই লোকটি ভয় পেয়ে জেগে উঠল।
তখন তার মনে পড়ল যে সে একমাত্র সন্তান, তার আর কোনো ভাই নেই, আর তার বাবাও বহুদিন আগে স্বর্গে গেছেন। তার ভয়ের পরিবর্তে সন্তোষ লাভ হল। সুতরাং দেখছ, যখন আমরা আত্মাকে দেখি তখন জগৎ নেই, আর যখন আত্মাকে ভুলে যাই তখনই জগতে বদ্ধ হই। একজন জনৈক দর্শনার্থী জিজ্ঞাসা করলে, আমাদের ব্রুমইতে মন স্থির করতে বলা হয়, এটা কি ঠিক? মহারিষি, সবাই জানে আমি আছি। এই চেতনাকে ছেড়ে লোকে ঈশ্বরকে খুঁজতে যায়। ব্রুমইতে মন স্থির করে কি লাভ? ঈশ্বর ব্রুমইতে আছেন বলা কেবল একটা মূর্খতা। এরূপ পরামর্শের লক্ষ্য মনের একাগ্রতার সাহায্য করা। এটা জোর করে মনকে দমন করার একটা প্রক্রিয়া, যাতে মন চঞ্চল না হয়। তাকে জোর করে একটা পথে নিয়ে যাওয়া হয়। এতে একাগ্রতার সাহায্য হয়। কিন্তু আত্ম উপলব্ধির সর্বোত্তম সাধন আমি কে অনুসন্ধান করা। উপস্থিত ক্লেশ মনের জন্য, আর মনকেই তা দূর করতে হবে। ভক্ত, খাদ্য সম্বন্ধে কি কোনো বিধিনিষেধ পালন করতে হবে? মহারিষি, পরিমিত সাত্ত্বিক আহার। ভক্ত, অনেক প্রকার আসনের কথা বলা হয়, এর মধ্যে কোনটা উত্তম? মহারিষি, নিদিধ্যাসনী অর্থাৎ মনের একাগ্রতা সর্বোৎকৃষ্ট। একজন দর্শনার্থী জিজ্ঞাসা করেছিল, শ্রী ভগবান, যখন আপনার কথা শুনলাম, আপনাকে দেখার জন্য একটা প্রবল ইচ্ছা জাগল। এটা হওয়ার কারণ কি? মহারিষি, আত্মা থেকে শরীরটা যেভাবে উঠেছে, ইচ্ছাও সেইভাবে উঠেছে। ভক্ত, জীবনের উদ্দেশ্য কি? মহারিষি, জীবনের উদ্দেশ্য জানার বাসনাই পূর্বজন্মের সুকৃতির ফল। যারা এটা জানার জন্য অনুসন্ধান করে না, তারা কেবল বৃথা জীবন কাটাচ্ছে। একজন শ্রী ভগবানকে জিজ্ঞাসা করলে, আমি কখন জ্ঞানী হব শ্রী ভগবানের সেটা জানা সম্ভব। কৃপা করে বলুন কবে হব। মহারিষি, যদি আমি ভগবান অর্থাৎ জ্ঞানী হই, তবে আমার অতিরিক্ত আর কেউ নেই যার জ্ঞান হবে বা যাকে আমি কিছু বলতে পারি। আর যদি অন্যের মতো সাধারণ লোক হই, তবে তাদের মতো অজ্ঞানী। দুদিক থেকেই তোমার প্রশ্নের উত্তর দেওয়া যায় না। শ্রী ভগবান যখন স্নান করছিলেন, কয়েকজন ভক্ত তার চারপাশে নিজেদের মধ্যে কথা বলছিল। তারপর তারা গাঞ্জা খাওয়া সম্বন্ধে তাকে জিজ্ঞাসা করলে। ইতিমধ্যে তার স্নান হয়ে গেছে। তিনি বললেন, ও গাঞ্জা, গাঞ্জাখুর এর আমেজে পরমানন্দ অনুভব করে। তাদের আনন্দ কি বলে বর্ণনা করব? তারা কেবল আনন্দ আনন্দ বলে চিৎকার করে। এই বলে তিনি টলে টলে মাতালের মতো চলতে লাগলেন। ভক্তেরা সবাই হেসে উঠল। মনে হলো যেন তিনি পড়ে যাচ্ছেন। আর কান্দে ওর দিয়ে তিনি আনন্দ আনন্দ বলে উঠলেন। বলে যে সেই থেকে তার সত্তার একটা পরিবর্তন হয়েছে। সে আশ্রমে গত 8 বছর যাবত বাস করছে। সে আরও বলে যে তার মন এখন শান্ত থাকে।
একজন ভক্ত জিজ্ঞাসা করলেন, স্বরূপ অর্থাৎ সাকার ও অরূপ অর্থাৎ নিরাকার মন কি? মহারিষি, যখন তুমি ঘুম থেকে জেগে উঠো তখন একটা বোধ জাগে। সেটা মহৎ তত্ত্বের মধ্যে দিয়ে যাওয়া আত্মারই বোধ। একে বিশ্বাতীত চেতনা বলে। সেটাই অরূপ। বোধটা অহংকারে পড়ে আর তার থেকে প্রতিফলিত হয়। তখন শরীর ও জগৎ দর্শন হয়। এই মনটা স্বরূপ। এই প্রতিফলিত চৈতন্যের দ্বারাই বিষয় অনুভূত হয়। এই বোধকেই জ্যোতি বলে। 21শে অক্টোবর 1938। বিচার সংগ্রহ বইয়ে বলা হয়েছে যে যদিও একজনের একবার আত্মসাক্ষাৎকার হয়, তথাপি সে কেবলমাত্র সে কারণে মুক্ত হতে পারে না, সে বাসনার দ্বারা প্রভাবিত হয়। শ্রী ভগবানকে জিজ্ঞাসা করা হলো যে এই সাক্ষাৎকার ও জ্ঞানের অনুভূতি এক কি না, আর যদি তাই হয় তবে তাদের প্রভাব পৃথক হয় কেন? মহারিষি, অনুভূতিটা এক। সকলেই জ্ঞাত সারে কিংবা অজ্ঞাত সারে আত্ম উপলব্ধি করে। অজ্ঞানীর অনুভূতি তার বাসনার দ্বারা আবৃত। অপরপক্ষে জ্ঞানীর সেরূপ নয়। সুতরাং জ্ঞানীর উপলব্ধি স্পষ্ট ও স্থায়ী। একজন সাধক দীর্ঘ অভ্যাসের ফলে হয়তো একবার সত্যের আভাস পায়। এই অনুভূতিটা সাময়িকভাবে খুব স্পষ্ট হতে পারে। তথাপি সে আবার তার পুরাতন বাসনার প্রভাবে বিক্ষিপ্ত হয়ে যায় আর তার অনুভূতি কোনো কাজে আসে না। এরূপ ব্যক্তি তার সকল বাধা দূর না হওয়া অবধি মনন ও নিদিধ্যাসন চালিয়ে যাবে। তবেই সে প্রকৃত অবস্থায় স্থায়ীভাবে থাকতে পারবে। ভক্ত, একজন ব্যক্তি যে কোনো চেষ্টা না করে অজ্ঞানী হয়ে রইল, আর একজন যে এরূপ আভাস অনুভব করলে, তাদের মধ্যে কি পার্থক্য? মহারিষি, পরের জনের পক্ষে একটা প্রেরণা সব সময় থাকে, যা তাকে আত্মজ্ঞানের পূর্ণতা না হওয়া অবধি আরও চেষ্টা করতে প্ররোচিত করে। ভক্ত, শ্রুতি বলে যে ব্রহ্মজ্ঞান সদা ও সর্বকালের জন্য প্রকাশিত হয়। মহারিষি, তারা স্থায়ী জ্ঞানের কথা বলে, ঝলক দর্শনের কথা নয়। ভক্ত, আপন অনুভূতিটা ভুলে গিয়ে আবার একজনের অজ্ঞানে অভিভূত হওয়া কি করে সম্ভব হয়? শ্রী ভগবান একটা উদাহরণ দিয়ে এটা বুঝালেন। একজন রাজা ছিলেন। তিনি প্রজাদের বেশ ভালোভাবেই প্রতিপালন করতেন। একজন মন্ত্রী রাজার বিশ্বাসভাজন হয়ে ক্ষমতার অপব্যবহার করে। অন্যান্য মন্ত্রী ও কর্মচারীরা তাতে উদ্ব্যস্ত হয়ে তাকে সরাবার জন্য একটা চক্রান্ত করলে। তারা প্রহরীদের সেই লোকটিকে রাজপ্রাসাদে ঢুকতে না দেওয়ার নির্দেশ দিলে। রাজা তার অনুপস্থিতি লক্ষ্য করে খোঁজ করলেন। তাকে বলা হলো যে লোকটি অসুস্থ, সেজন্য আসতে পারে না। রাজা তার বৈদ্যকে সেই লোকটিকে দেখার জন্য পাঠালেন। রাজাকে মিথ্যা খবর দেওয়া হলো যে লোকটি একবার ভালো থাকে আবার মরণাপন্ন হয়। রাজা রোগীকে দেখতে যেতে চাইলেন, কিন্তু পণ্ডিতেরা বলেন যে এটা রাজার ধর্মবিরুদ্ধ। পরে তাকে খবর দেওয়া হলো যে সে মারা গেছে। রাজা সে খবর পেয়ে খুবই দুঃখিত হলেন।
সেই উদ্ধত মন্ত্রী তার নিজস্ব চোরের দ্বারা সব ঘটনাই জানলে সে অন্যান্য মন্ত্রীদের প্রয়াস ব্যর্থ করার চেষ্টা করলে যাতে সে নিজেই রাজাকে সব বলতে পারে সেজন্য সে রাজার প্রাসাদের বাইরে আসার জন্য অপেক্ষা করতে লাগল। একবার কোনো একটা উপলক্ষে সে একটা গাছে উঠে লুকিয়ে রইল আর রাজার অপেক্ষা করতে লাগল। রাজা সেই রাত্রে পালকি করে বার হলেন। লুকিয়ে থাকা লোকটি পালকির সামনে লাফিয়ে পড়ে তার পরিচয় দিয়ে চেঁচাতে লাগল। রাজার অনুচরও কম ধূর্ত নয়। সে তৎক্ষণাৎ এক মুঠা বিভূতি বার করে রাজার সামনে ছড়িয়ে দেওয়াতে রাজা চোখ বন্ধ করতে বাধ্য হলেন। অনুচর জয় জয় শব্দে চিৎকার করে উঠল আর বাজনাদারদের জুড়ে বাজনা বাজাতে বললে। তাতে অন্য লোকটির কথা শোনা গেল না। সে পালকি বাহকদের তাড়াতাড়ি চলার হুকুম দিলে আর সে নিজেও ভূত প্রেত দূর করার জন্য মন্ত্রপাঠ করতে লাগল। এর ফলে রাজার ধারণা হল যে মৃত ব্যক্তি ভূত হয়ে তার উপর উপদ্রব করছে। বিফল মনোরথ লোকটি নিরাশ হয়ে তপস্যা করতে বনে চলে গেল। অনেক দিন পরে রাজা একবার শিকার করতে গিয়ে সেই ভূতপূর্ব মন্ত্রীকে গভীর ধ্যানমগ্ন অবস্থায় দেখলেন, কিন্তু পাশে ভূত আবার উপদ্রব করে এই ভেবে তৎক্ষণাৎ সেখান থেকে চলে গেলেন। গল্পটির তাৎপর্য এই যে লোকটিকে রক্ত মাংসের শরীরে দেখা গেলেও সে যে ভূত হয়েছে এই ভুল ধারণার বশে সত্য নির্ণয় করা সম্ভব হল না। কৃত্রিমভাবে আত্মদর্শনের ফলও এরূপ হয়।